আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ছোট বাইং মাছ দিয়ে ছোট দেশি ডাঁটা। তো প্রথমত এখানে আমি পেঁয়াজ, তেল, তারপর আদা রসুন বাটা, হলুদ, তেল গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে এই তো ছোটো বাইং মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই বাইং মাছগুলো খেতে এত মজার হয়, যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে। আমার তো এটা জন্মের মজা লাগে। এই বাইং মাছটা ছোটো বড়ো দুটোটাই ভালো লাগে। তো মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, বেশি কষাতে হবে না, 5-10 মিনিট একটু কষিয়ে নিলে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়, আর আলতো হাতে এটাকে নাড়াচাড়া দিতে হবে, মাছগুলো তো ভাজা হয়নি সেজন্য। তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দেশি চিকন চিকন ছোটো ছোটো ডাঁটাগুলো। এর সাথে আমি একটা নতুন আলু অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিতে হবে একদম আলতো হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, মাছের সাথে ডাঁটাগুলো দেওয়ার পর কালারটা কত সুন্দর লাগতেছে। তো আলতো হাতে এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এখানে এখন কোনো পানি অ্যাড করতে হবে না, ডাঁটা থেকেই পানি উঠে আসবে। তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো 2-3 মিনিট পর ফিরে আসলাম, দেখেন ডাঁটা থেকে কত পানি উঠে আসছে। খুব ভালোভাবে সাবধানতার সাথে একটু নাড়াচাড়া দিতে হবে, মাছগুলো যেন ভেঙে না যায় ওটা দিকে খেয়াল রাখতে হবে। দেখেন কত পানি উঠে আসছে, আর ডাঁটাগুলো কত সুন্দর সবুজ সবুজ হয়েছে। এই ডাঁটাগুলো কষানোর মধ্যে একদম সিদ্ধ হয়ে যায়, বেশি পানি দিয়ে জাল দিতে হয় না। আর এভাবে এই তরকারিটা রান্না করলে খেতে এত মজার হয়। এটা আমি 2বার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে একটু পানি দিতে হবে পরিমাণ মতো, যেন ডাঁটাটা যতটুকু সিদ্ধ না হয়েছে সেটা সিদ্ধ হয়ে যায়। আর একটু আমি ঝোল ঝোল রান্না করব, আর এটা একটু ঝোল রান্না করলে অনেক মজার হয়, সেই জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো ফাইনালি কত সুন্দর হয়েছে, ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখতে আমার কাছে যেন মনে হইতেছে এগুলা কচুর লতি যেরকম ওরকম। তারপরে এখানে ধন্যবাদ দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর এই রান্নাটা কীরকম হলো অবশ্যই আমাকে জানাবে, আর কার কার এরকম রান্না পছন্দ তাও জানাবে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু এটা অনেক দুর্দান্ত লাগে, আর দুর্দান্ত একটা তরকারি। তো এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।